বাড়ি থেকে আছেন? দাঁড়ান আসছি। অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন চলে যাবেন, কিন্তু না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি, একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছে করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, মা কে যেন আসছে। কি বাবা তুমি? আমি জিতু ফ্রেন্ড। ও জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে ওই টাকা খুচরা করছে। চলে আসো। আচ্ছা ও যেখানেই থাকুক কোনো অসুবিধা নেই, তুমি আসো আসো আসো, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো। তোর এত বড় সাহস তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? সব জায়গায় পাকনামি কল করতেই হবে। হ্যাঁ ব্যথা পাচ্ছি, আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে না, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি না? তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাচ্চা, তুই একবার কথা বলা শুরু করলে তোরা থামার হুঁশ থাকে না। ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি। কি করা উচিত জানো? ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। ধরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখিনি। ভাইয়া আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, কে দেখেন খুব ভালো লাগে। শরবত কি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? নাইস। আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড় লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। শুধু পাপায়া জুস খেলে তো বুঝবেন না, তাই না? কোনটা সল্টেড ড্রিঙ্ক আর কোনটা শরবত, ডিফারেন্সটা তো বুঝতে হবে। এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম, একটা ভিন্ন স্বাদের শরবত খান, ভালো লাগে না আপনার, তাই না? ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। পানিটা সাবধানে খেয়ে, পানি তো লবণ থাকতে পারে। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? পার্থ, অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? কিন্তু আমি একা। এই ওর ক্লাসে পানি দিয়ে আলগা। ভাইয়া পানি দি। না না না, পানি পানি না। আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশন প্রবলেম হয়। খাবো না, নিজে নিয়ে খাবো। নাই পানি বললাম তো পানি খাবো না। খাবে না? আমি আপনার সাথে বাজারে যাচ্ছি, তুই অনেকে নাস্তা দে, হ্যাঁ? আর গ্রামটাকে একটু ঘুরে দেখ, পারি না? আমি কি তোর চাকর নাকি যে তুই যা বলবি আমি তাই করবো? তোর বন্ধু তুই গ্রাম ঘুরে দেখ, আমি নাস্তা দিতে পারি, এর বাইরে আমি কিছু করতে পারবো। তাই নে জমা কথা তোমায় বলে দিতে চাই, তোমায় আপন লাগে রাগে বিরাগে কোন খেয়ালে মনের দেয়া। গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাতে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলে? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। খেয়ে নেন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। সে যদি তোর সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। কিছু মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবেন। কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসো আমাদের ভালোবাসা কখনো হাঁটতে দেবো না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর চোখের তারায় ও খাটো ভুলে। হ্যাঁ ঘটছে, আজকে আসছেন তো নাকি? কি আজকেই পাচ্ছেন? দুলা ভাই আসবে আজকে? আচ্ছা ঠিক আছে, জি কোনো সমস্যা নেই, ঠিক আছে আসেন আপনারা, আসেন না। ঘটক সাহেবের সাথে কথা বলতে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো সব তুমি রান্না বান্নার কাজ শুরু করতো আজই রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না, আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু করতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। ওই সাথে তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলাফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষের আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে পাবা না। সেটা তো তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। হ্যাঁ, এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবাকে আমার চেয়ে বেশি ভালো চিনো, জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো।
আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথা বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি? আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাআল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত হয়ে যাবে আমাদের। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি রে মা, তুই রাজি তো? আমি আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কি বলছিস তুই? হ্যাঁ, আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমাকে বিয়ে করতে চাই। ওর সাহস কি করে? হ্যাঁ জানি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আপনারা বাবা মা ওকে তত্ত্ব দিয়েছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস আমি তোর চিঠি ছেড়ে দেবো। যা আমার সামনে থেকে। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, তুই এটা কি করলি? হারামজাদা, তুই বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস মানিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। বিশ্বাসের যোগ্য? বিশ্বাসের যোগ্য? তোর বাচ্চা তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। ইমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের কাছে আনছিলাম, বাবা মার কাছে আনছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা। ভাই না জিতু প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হচ্ছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু ভাই যা হয়েছে বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তো জিতু প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, বাইরে তোর পেট চুরি বের করে দেবো। ওগো শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। আচ্ছা তোরা এখানে একটু দাঁড়া, ম্যানেজ করে আসিস, ঠিক আছে? কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছ? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাবো, থাকতে পারবো না। সব সেটিং দেওয়া শেষ, সেই কর্নারের মতো দেশ। আচ্ছা হ্যাঁ যা তাইলে। তুমি যাও, আমি আসছি। জলদি এসো। থ্যাংক ইউ। আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নিয়ে যায়। নীলা তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? একটা কথা বলবা, শোনো, আমরা বিয়ে করবো না, বিয়ে করবো, কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। পাগলামি করো না। কিন্তু একটা জিনিস বুঝো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে মাফ করে দাও। বাস চলো। এটা করো না নীলা, বোঝার চেষ্টা করো। আমি বলি সব ঠিক হয়ে যাবে, বুঝছো? বাসি যাবো। ওকে প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথা বলার চেষ্টা করো প্লিজ। তুমি আমাকে ভালো লাগে, তোমার জীবন আমার শুরু হয়ে যাবে। আরে ভালো করে পারো না, ভালো করে পারতে না, তুমি ভালো করে প্রেম করতাম। তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছিলা? প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। এর চাইতে মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফটাকে নষ্ট করলা। কি বলবো এখন? অন্য কারোতে মিটাতে পারতা না? তুমি একটা চিপ, তুমি এত চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি সরি, যাও, আমি সরি। যাও এখান থেকে। আমি কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বলতে পারতেছি না, আমি বুঝতেছি। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে।